গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বসে বললাম হচ্ছে কুলেখাড়ার শাকগুলো আজকে তুলে নিব, কারণ অনেক দিনই লাগানো হয়েছিল, তো ওগুলো হচ্ছে তোলা হয় নাই। আর অনেকটাই পাতাগুলো বড় বড় হয়ে গেছে, ওগুলো নাকি কেটে দিলে আর একটু ভালো করে আসে আর কি। তো ওই যে ওগুলো একটু তুলে নিব আর খাওয়াও হবে, যেহেতু আমি খাই ওটা। রেগুলার খাই না, ভাবি রেগুলার খাবো কিন্তু হয়ে ওঠে না, আজ সময়ের জন্য খেয়ে উঠতে পারি না। তো ওই জন্য দেখো আজকে ভাবলাম ঘুম থেকে উঠে প্রথমে এই কাজটাই আমি করব। কুলেখাড়ার পাতাগুলো আজকে তুলে নেব, তুলে নিয়ে জুস করে খাবো। তারপরে কুলেখাড়ার পাতা তুলে নিয়ে তারপরে হচ্ছে দেখলাম গাছে কাকু হচ্ছে বেগুন গাছ, তারপরে আরও কী সবজির গাছ লাগাছিল, সব সবজির গাছগুলাই মরে গেছে, বেগুন গাছটাই আছে। তো বেগুন গাছে দুদিন থেকে দেখলাম কি বেগুন ধরেছে, দুটো বেগুন আছে। তো মা বললো কি আজকে যেহেতু মাছ রান্না করব, তাহলে তুই একটা কাজ কর, গাছ থেকে যা বেগুন দুটো তুলে নিয়ে আয়, তাহলে দুটো বেগুন দিয়ে মাছের ঝোল আর কি করবো, ভালো লাগে গাছে। তো এই গাছটাতে আর কি বেগুন ধরে, এখন দুটো একটা করে বেগুন ধরে। তারপরে দেখো এই যে আমার হচ্ছে একটা পার্সেল আসছে আজকে, তো আমার ঠিক খেয়াল ছিল না কি পার্সেল আসছে, যেহেতু দুটো পার্সেল অর্ডার করছে, কোনটা আসে মনে ছিল না। তারপরে দেখি কি ওই যে এই জুতাগুলো আসছে, কি বলে স্যান্ডেলগুলো আর কি, খুব হালকা হয় না, ফ্লোপি সামথিং বলে এগুলাকে, ঠিক জানা নেই, খুব হালকা হয় কিন্তু পরে খুব আরাম আর কি, বাড়িতেও পরা যায়, এদিক সেদিক গেলেও পরে যাওয়া যায়। তো আমার ছিলও না এদিক সেদিক পরে যাওয়ার মতন, তো আমি ভাবলাম ওটাই কিনে নিই। তারপরে এটা হচ্ছে পরের দিন আসছিল পার্সেলটা। তো দেখো এই পার্সেলটা একসাথে এই ব্লগে শেয়ার করে দিচ্ছি। এই পার্সেলটা হচ্ছে একটা হট ব্যাগ অর্ডার করছি আমি, যেটা হচ্ছে আমার মারও খুব দরকার হয় আর আমারও খুব কাজে লাগে। তারপরে দেখো যে স্নান টান করে তারপরে যেহেতু আমাদের এখানে অষ্টপ্রহর হচ্ছিলো, তো অষ্টপ্রহরের শেষের দিন যে কীর্তনটা হয়, গোপালকে যে সেবা দেয়, ওই কীর্তনে আমরা গেছিলাম। তো কীর্তন হয়ে গেছে, তারপরে হচ্ছে প্রসাদ দিচ্ছিলো, তো সবাই প্রসাদ খেতে বসছে, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। প্রসাদের মধ্যে শেষের দিন দিয়েছিল হচ্ছে খিচুড়ি প্রসাদ দিয়েছিলো, আর খিচুড়ি হচ্ছে আমার অল টাইম ফেভারিট। তার জন্যে আর যেখানে শুনি খিচুড়ি প্রসাদ হচ্ছে, আমার মনটা মানে যাই করে আর কি। খিচুড়ি প্রসাদ হলে আমি চলে যেতাম। পেটে দেখো খাওয়া দাওয়া করে টোরে প্রসাদ নিয়ে তাই বাড়ি ফিরছি। তো বুনু আমার সাথে গল্প করছে, গল্প করতে করতে ওর খেয়ালই নেই কি আমি অনেক দূরে দাঁড়ায় গেছি। ও গল্প করতে করতে আগায় যাচ্ছে, অনেকটা দূরে আগায় গিয়ে দেখে কি ও আমি তো নেই, মানে ও আর যখন রিপ্লাই পাচ্ছে না আমার কাছ থেকে, তখন ঘুরে দেখে কি আমি নেই, আমি দূর থেকে মোবাইলটা অন করে ওর ভিডিও করছি আর হাসছে পরে। তারপরে দেখো যে সন্ধ্যাবেলা হচ্ছে ভাইয়ের বার্থডে ছিল, পাশের বাড়ি ভাইয়ের বার্থডে ছিল, তো ওর বাড়িতেই চলে গেলাম। অত বড়সড় করে করে নেয় আর কি, নর্মালি বাড়িতে যেভাবে কেক কাটিং হয় তো ওভাবে আর কি করছে। আমাদের কি হয়েছে, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বার্থডেটা অনেক বড় করে হতো, যত বড় হচ্ছে ততই আমাদের বার্থডেটা ছোট করে হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমার বার্থডে কোনোদিনও মিস হয়নি। আমার বার্থডেটা আমার মা বাবা ছোট করে হোক বড় করে হোক যেভাবেই পাচ্ছে সামর্থ্য অনুযায়ী করেছে, আমার আর ভাইয়ের বার্থডে। দেখো ভাইয়ের বার্থডেতে চলে গেছিলাম, ও হচ্ছে 18-এ পড়ছে, হ্যাঁ 18-এ পা দিছে। তো ওই যে ওর 18-এর বার্থডে, কিন্তু দেখলে বোঝা যায় না 18-এ পড়ছে, মনে হয় অনেক মানে অনেকটা বড় মনে হয়। তারপরে দেখো ওর বার্থডেতে গেলাম, তারপরে কেক কাটিং হলো, যেহেতু সন্ধ্যাবেলা আর কি প্রসাদ খাইছিলাম না, তো অত খিদাও পায়নি। তো ওই জন্য কী করছি, কেক কাটিং হয়ে তারপরে সবাই খাওয়া দাওয়া করেছি, সবার লাস্টে অল্পটুকু খেয়ে তারপরে আমরা বাড়ি আসি। আর সবচেয়ে হাস্যকর জিনিস হয়েছে হচ্ছে এখানে যে স্প্রে আর ওগুলাকে কী বলে আমার ঠিক জানা নেই, অভ্রর মতন হয় না, তো ওগুলো আনছিলো, কিন্তু কেক কাটিংয়ের সময় সবাই এত এক্সাইটমেন্ট ছিল, মানে ওগুলা এসে করতে ভুলে গেছে আর কি, স্প্রে এগুলা দিতে ভুলে গেছে। তো পরে কেক কাটিং হয়ে গেছে, তারপরে দেখো একে অপরকে দিচ্ছে ওরা, তাই আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা এটুকুই। আর আমার ব্লগে কোনো ভিউজ আসছে না, তাই আমার ইচ্ছাও করছে না আর ব্লগ দিতে। সো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।